প্যানিক ডিসঅর্ডার বা অ্যাংজাইটি, এর সিমটমসগুলো কী কী এবং এটা কিভাবে প্রতিরোধ করব। 14 থেকে 35 বছর বয়সের ছেলে মেয়েদের মধ্যে এরকম অ্যাংজাইটি এবং প্যানিক ডিসঅর্ডারটা দেখা যাচ্ছে। হতে পারে কোনো রকম তাদের পারিবারিক সমস্যা বা জবের সমস্যা বা লেখাপড়ার সমস্যা। আমার ওপিডিতে অনেক পেশেন্ট আসে যারা এরকম সিমটমস নিয়ে আসে, যেমন হচ্ছে খুব বেশি প্যালপিটেশন মানে বুক ধড়ফড় করছে এবং টেনশন করছে, এবং টেনশন করতে করতে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছে, তাদের হাত পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত পায়ের পেশি বা মাসাজগুলো টান টান হয়ে যাচ্ছে। এছাড়াও তাদের খুব শ্বাসকষ্ট, খুব তীব্র একটা মাথা যন্ত্রণা এবং শরীরে যন্ত্রণা করছে। এই রকম সিমটমসগুলো অ্যাকচুয়ালি প্যানিক অ্যাটাকের সিমটমস। এছাড়াও কী হয়, যাদের প্রেশারের হিস্ট্রি আছে বা প্রেশারের ওষুধ খায়, তাদের হয় খুব বেশি প্রেশারটা বেড়ে গেছে, নাহলে খুব বেশি প্রেশারটা কমে গেছে। আর এই রকম সিমটমসগুলো যদি সপ্তাহে 2 থেকে 3 বার হয়ে থাকে, তখন আমরা এটাকে প্যানিক ডিসঅর্ডার বলে থাকি। এই রকম প্যানিক ডিসঅর্ডারগুলোর পেশেন্টগুলো সাধারণত তাদের মধ্যে খুব নেগেটিভ থটস থাকে, যেমন তারা ভবিষ্যতে কিছু একটা খারাপ হতে চলেছে এই রকম চিন্তাভাবনা করে প্যানিক অ্যাটাক করে ফেলে। এছাড়াও পেশেন্টের মানে কিছু একটা ছোট্ট মাথা ব্যথা হলে তারা ভাবে যে তাদের মধ্যে ব্রেন টিউমার হয়েছে। এছাড়াও সামান্য একটু পেট ব্যথা হলে ভাবে যে তাদের মধ্যে ক্যান্সার হয়েছে। এই রকম চিন্তাভাবনা, নেতিবাচক বা নেগেটিভ থটসগুলো করার ফলে তাদের মধ্যে এই রকম প্যানিক অ্যাটাকের সিমটমসগুলো দেখা যায়। এবার আসবো অ্যাংজাইটি। অ্যাংজাইটিতে যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো হলো খুব বেশি দুর্বল লাগা, হঠাৎ হঠাৎ করে বুক ধড়ফড় করে ওঠা, মানে হার্টবিটটা বেড়ে যাওয়া, খুব ক্লান্তি লাগা, কোনো কিছু কাজ করতে ভালো না লাগা, মানে ঘুমের খুব প্রবলেম হয়, মানে সারা রাত ঘুমাতে পারে না, বা হঠাৎ হঠাৎ করে ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে গেলে আর সারা রাত কোনো রকম ঘুম হয় না, ডাইজেশনের প্রবলেম হয়, খিদে একদমই হয় না, একদম খেতে ইচ্ছে করে না, এছাড়া কোনো কিছু কাজ করতে ইচ্ছে করে না, এবং ঘাড়ে একটা যন্ত্রণা, মাথা ঝিমঝিম করা, মাথা একটু ভার হয়ে থাকা, এছাড়াও শরীরের মধ্যে একটা ব্যথা অনুভব করে। এছাড়াও কোনো কিছু করতে গেলে, মানে কোনো কিছু কাজ বা কোনো কিছু কথা বলতে গেলে বা করতে গেলে ভুলে যায়। এই রকম সিমটমসগুলো কিন্তু অ্যাংজাইটির সিমটমস। এবার এটাকে প্রতিরোধ করব কী করে। এইরকম অ্যাংজাইটি বা প্যানিক ডিসঅর্ডারের পেশেন্ট যারা আছে তাদের পরিবারকে এটাই বলবো যে তারা যেন বন্ধুসুলভ আচরণ করে। বন্ধুসুলভ আচরণ করে তাদের মধ্যে যে টেনশন কাজ করছে বা এই টেনশনটা কেন হচ্ছে, কী কারণে তাদের মধ্যে এরকম প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটিটা হচ্ছে, সেটা আগে জানতে হবে। যদি কোনো কারণে এরকম টেনশনটাকে দূর করা যায়, তাহলে অবশ্যই সেই টেনশনটাকে দূর করুন এবং পেশেন্টটাকে কাউন্সেলিং করুন। পেশেন্টকে সবসময় একটা পজিটিভ ভাবনা ভাবতে বলুন। বাড়িতেও সবসময় একটা পজিটিভ থটস রাখুন, মানে পজিটিভ চিন্তাভাবনাগুলো রাখুন। সবটা ভালো হবে, সব কিছু ভালো হবে, এই রকম চিন্তাভাবনাগুলো করতে বলুন পেশেন্টকে, এবং নিজেরাও সেই রকম চিন্তাভাবনা করুন। যদি এই রকম মানে সিমটমসগুলো থাকে এবং যদি সেই পেশেন্টটাকে বাড়িতে কোনো রকম কাউন্সেলিং করে ঠিক করা না যায়, তাহলে অবশ্যই সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়ে সাইকিয়াট্রিস্টের পরামর্শ অনুযায়ী তাকে কাউন্সেলিং করতে হবে, এবং সাইকিয়াট্রিস্টের পরামর্শ অনুযায়ী যদি সেই রকম পেশেন্টের অ্যান্টিসাইকোটিক কিছু ড্রাগের বা মেডিসিনের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই সেই পরামর্শ অনুযায়ী কিন্তু সেই রকম ট্রিটমেন্ট করাতে হবে।